না। কেউ মাঠের মধ্যে প্রবেশ করবেন না, কেউ মাঠের মধ্যে প্রবেশ করবেন না। आगे दस आगे मीडिया लोग Gol. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين তোমরা এখানে গাড়িগুলোকে একটু কন্ট্রোল করো। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? মুসলিম ভাই বন্ধু যারা বসে যান। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله سيدنا زبان খুলে পড়ুন আল্লাহুম্মা وعلى آله जहाँ रोज़े पाके खैरुल वरा है वह जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना وعلى آل سيدنا هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। মেঘচামি মৌলভীবাড়ি দরবার শরীফ ও মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৬২তম ইসালে সোয়াব ও তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা আবুল খায়ের সাহাব বারাকাল্লাহু ফি উমরিহি, বর্তমান পীর সাহেব মেঘচামি দরবার শরীফ, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার মুসলমান ভাই ও বন্ধুগণ সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের এ বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি
সমস্ত নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকানাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাব নবুওয়াত, শাহনশাহ রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়্যুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ জাল্লা যিকরুহু ওয়া আম্মা নাওয়ালুহু, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার এই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা জানেন আমার এখানে আসার নির্ধারিত সময় ছিল গত ২৫ তারিখ, ঠিক কিনা? একটু জোরে কথা বলেন। কিন্তু প্রশাসনিক জটিলতার কারণে এবং এভিয়েশন তাদের জটিলতার কারণে আমি আসতে পারিনি। কিন্তু আল্লাহ তাআলা কবুল করেছেন, মেহেরবানি করেছেন, আপনাদের পীর সাহেব অক্লান্তিক প্রচেষ্টা করেছেন, আল্লাহ আজকে আমাকে আসার সুযোগ দিয়েছেন। মুমিনের চরিত্র হচ্ছে রিদা বিল কাযা, আল্লাহর সিদ্ধান্তে খুশি থাকা, ঠিক কিনা? আমরা আল্লাহর সিদ্ধান্তে খুশি হয়েছি। আমি এসে শুনলাম গত বৃহস্পতিবার মানে ২৫ তারিখ আমি আসবো যেদিন, প্রচুর লোক দিনের বেলা এসেছিল, তারপর সব চলে গেছে, ফিরে গেছে। তা আজকে যে আসবো এটা তো অনেকে বিশ্বাসই করে নাই, যে লোক নির্ধারিত তারিখে আসে নাই সে তো অনির্ধারিত তারিখে আসতেই পারে না, ঠিক কিনা? তারপরও আলহামদুলিল্লাহ যারা খবর পেয়েছে, যেমন আমাদের মুস্তাফা কামাল, মাওলানা মুস্তাফা কামাল আজকে সকালে খবর পেয়েছে যে আমি আসব, তিনি চলে এসেছেন। অনেকে আজকে দুপুরে খবর পেয়েছে আমি আসব, চলে এসেছে। দূরের লোকগুলো জানে না আমি আসব। সে যাই হোক, আপনারা যে লোকগুলো এসেছেন এটাকে আমি আল্লাহর পক্ষ থেকে গনিমত মনে করি। প্রিয় সুধী, যারা দাঁড়িয়ে আছেন আপনার আল্লাহর হস্তে বসেন। হ্যাঁ, হতে পারে এলাকার অনেক অমুসলিমরাও এসেছে, যদি তারা এসে থাকেন দাঁড়িয়ে থাকেন, বসতে হবে না। আর মুসলিম যারা মুসলমান তারা আল্লাহর হস্তে মাহফিলের আদব রক্ষায় বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আমি আপনাদের সামনে, মাইকটা বারবার ধরবা না তুমি, হ্যাঁ, ইকো হবে না, একটু ডিলে করে দাও। সম্মানিত সুধী, আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা ফাতিহা থেকে প্রথম আয়াত। বলেন তো কোন আয়াত? আপনাদের মধ্যে যারা এক ওয়াক্ত নামাজও পড়ে না তারাও সূরা ফাতিহাটা জানেন, ঠিক কিনা? আসুন এই ৭ আয়াতের প্রথম আয়াত আল্লাহ তাআলা কি বলেছেন কোরআন কারীম থেকে সে শিক্ষা এবং দীক্ষা নিয়ে আমরা আমাদের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি অর্জনের পাথেও খুঁজে নেব ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, সূরা ফাতিহা অনেক ফজিলতের সূরা, ঠিক কিনা? কোরআন কারীমে কোন সূরার এত নাম নাই সূরা ফাতিহার যত নাম আছে। মাহমুদ আলুসির মতে এই সূরাটির প্রায় ২৯টি নাম আছে। সুবহানাল্লাহ। এই সূরাটিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কোরআনের শ্রেষ্ঠ সূরা বলেছেন। সহিহ আল বুখারী ২য় খণ্ড কিতাবুত তাফসীর বাবু ফাজলি ফাতিহাতিল কিতাব, এই পরিচ্ছেদে হাদিসটি এসেছে। হযরত আবু সাঈদ মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন মসজিদ নববীতে নামাজ পড়তেছিলাম একা একা, জামাত পান নাই। সাহাবী
জামাত পান নাই। হাদিসটি বুখারীতেও আছে, মুসলিমও আছে, ভিন্ন ভিন্ন শব্দে। বুখারীতে এসছে, সাহাবী বলেন ফাদআনিয়ান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম উজিবহু। আর মুসলিমে এসেছে ফাদআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম উজিবহু। আমি নামাজে ছিলাম, আল্লাহর রাসূল আমাকে ডাক দিলেন, নামাজে থাকার কারণে আমি রাসূলুল্লাহর ডাকের জবাব দিলাম না। বলেন তো, বুঝে শুনে সাহাবী কাজটা ঠিক করছিলেন না ভুল করছিলেন? আমার কান পর্যন্ত শব্দ আসতেছে না আপনাদের? ভুল করছেন? কেউ কেউ বলতে চাচ্ছে ঠিক করছে নাকি? সাহাবী নামাজে ছিলেন, নামাজটা ছিল ফরজ নামাজ। নামাজে থাকার কারণে আল্লাহ রসুলের ডাকের জবাব দেন নাই। ভুল করছেন না ঠিক করছেন? মাঠে আপনারা দুইটা দল করছেন, কেউ বলছেন ভুল করেছে, কেউ বলেছেন ঠিক করেছে। এখান থেকে বাকি কথা বলার আগে একটা মাসালা আমি হল করে দিই। আমাদের সমাজে কিছু ভাই আছে, 2-3 পাতা কোরআন হাদিস পড়ে ফতুয়া দেয়, নিজেরাই তো কোরআন হাদিস বুঝি, মাযহাব মানার দরকার কি আছে? মাযহাব মানার দরকার কি? এখনই তো উত্তর পেয়ে গেলেন। আমি একটি হাদিস বুখারী শরীফ থেকে একটি লাইন বললাম, বুঝার ক্ষেত্রে আপনারা দুইটা দল হয়ে গেলেন। একদল বললেন ঠিক করেছে, আরেক দল বলেছে ঠিক করেছে। তাহলে বোঝা যায় কোরআন হাদিস পড়লে আর শুনলে সবাই সঠিকটা বুঝতে পারে না, বুঝার জন্য আলাদা জ্ঞান লাগে। এই জন্য আমরা কোরআন হাদিস বুঝলেও ব্যাখ্যা নেই মাযহাবের মহান ইমামদের কাছ থেকে, সেজন্যই মাযহাব মানার প্রয়োজনীয়তা আছে। যদিও এটা আমার প্রসঙ্গ নয়, কিন্তু প্রাসঙ্গিক বলে বলে দিলাম, ঠিক কিনা? তাহলে মাযহাব মানার প্রয়োজন আছে না নাই? আছে। কারণ আপনারা আমার কাছ থেকে একটি হাদিসের একটি বাক্য শুনলেন, শুনছেন তো সবাই সমান, বুঝলেন দুই রকম। আরে বাবা, কথা তো বলবেন। বুঝলেন? তাহলে বোঝা যায় কোরআন হাদিস পড়লে আর শুনলে সবার বুঝ সমান হবে না। সঠিক বুঝের জন্যই মাযহাব মানা ওয়াজিব হয়ে গেছে। আচ্ছা ভাই, আমি তো জানি আপনাদের এলাকার লোক খুব ভদ্র এবং সভ্য। আমার ধারণাটা কি নষ্ট করবেন আপনারা? তোমরা কথা বলো না। আমি জানি আপনারা খুব ভদ্র, শিক্ষিত, সভ্য। আমার ধারণাটা নষ্ট করবেন না। কেউ রোডে দাঁড়াবেন না, কারণ আপনি রোডে দাঁড়ালে গাড়িগুলো হর্ন বাজাবে, ডিস্টার্ব হবে। আবার স্বেচ্ছাসেবকরাও চলে যাও মাঠে, সব মাঠে চলে যাও। প্রিয় সুধী, কথা বুঝতেছেন? মাযহাব মানার দরকার আছে না নাই? এটা আজকে বিষয় না, সামনে বাড়ি। সাহাবী নামাজ শেষ করছেন, শেষ করে হযরত আবু সাঈদ নামাজ শেষ করে আল্লাহর হাবিবের খেদমতে দৌড়িয়ে এসে বললেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, গোলাম হাজির, কেন ডেকেছিলেন আমাকে? আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, আমি যখন তোমাকে ডেকেছিলাম আমার ডাকের জবাব কেন দাও নাই? সাহাবী বললেন, কুনতু উসাল্লি, আমি নামাজে ছিলাম, সেজন্য আপনার ডাকের জবাব দিতে পারি নাই। আপনি যদি ফরজ নামাজে থাকেন, কেউ ডাকলে জবাব দিতে পারবেন না, জায়েজ নাই। তবে এখানে একটা কথা আছে। কথা হচ্ছে, ফতোয়া স্বামীতে এসছে, যদি আপনি ফরজ নামাজেও থাকেন আর কোনো আল্লাহর বান্দা বিপদে পড়ছে, তার ঘরে আগুন লেগে গেছে, সে আপনাকে চিৎকার দিয়ে ডাকছে বাঁচানোর জন্য, ফাইন যান্না আন্নাহু ফিল মুসিবা, নামাজি যদি বুঝে যে আল্লাহর কোনো বান্দা বিপদে আছে,
সে না গেলে আগুনে জ্বলে যাবে তার ঘর এবং সে। আল্লাহর হুকুম, বান্দা নামাজ ছাড়ো, আমার বান্দাকে রক্ষা করো, আবার নামাজ পড়ো। সুবহানাল্লাহ। এটি তো মানবাধিকার। আজকে পশ্চিমারা আমাদেরকে মানবাধিকার শিখায়। ইসলামের চেয়ে বেশি মানবতা ও মানবাধিকার পৃথিবীর মানুষকে কেউ শিখাতে পারে না। পশ্চিমারা কি মানবাধিকার শিখায় আমাদেরকে? ওরা আমাদেরকে শিখিয়েছে কিভাবে মানুষ হত্যা করতে বোমা বানাতে হয়। পৃথিবীর যত ডেডলিস্ট উইপন, মারণাস্ত্র, একটাও কি মুসলমান তৈরি করছে? কথা বলেন। আপনার ডিনামাইট, এটা আবিষ্কার করেছে আলফ্রেড নোবেল। সে কি মুসলিম ছিল না অমুসলিম? ধর্মে কি? ইহুদি। তারপরে পৃথিবীর সবচেয়ে মাস ডিস্ট্রাকটিভ ডেডলিস্ট ওয়েপন, চরম ধ্বংসাত্মক মারণাস্ত্র, অ্যাটম বোমা, এটা সূত্র আবিষ্কার করেছে আইনস্টাইন। E = mc²। E = mc²। এই সূত্রটা আবিষ্কার করেছে আইনস্টাইন। তার সূত্রের উপর মার্কিন বিজ্ঞানীরা অ্যাটম বোম তৈরি করছে। সেই বোম তারা ফেললো হিরোশিমাতে। 2 দিনে 9 লক্ষ মানুষকে হত্যা করেছে তারা। পৃথিবীর সমস্ত মারণাস্ত্র আবিষ্কার করেছে অমুসলিম। একটি মারণাস্ত্র কোন মুসলিম তৈরি করে না। কিন্তু চোরের মার বড় গলা। পশ্চিমারা মুসলমানকে বলে সন্ত্রাসী। পশ্চিমাদের মুখে সন্ত্রাসের বিরুদ্ধে কথা শোভা পায় না। মুসলমান আস্তক যা তৈরি করছে সব মানবতার কল্যাণে। করোনাতে সারা দুনিয়া যখন বিপর্যস্ত, করোনার মুসলমান, আমি তথ্য দিয়ে যাই তোমাদের, করোনার প্রথম ভ্যাকসিন তৈরি করেছে তুরস্কের 2 জন মুসলিম বিজ্ঞানী, স্বামী স্ত্রী, দুজন মুসলিম, বাড়ি তুরস্কে, থাকে জার্মানে। তারা করোনার টিকা আবিষ্কার করে ফাইজার কোম্পানিকে দিয়েছে। সেই ফাইজার কোম্পানি টিকা আবিষ্কার করে সারা দুনিয়ায় দিচ্ছে। মুসলমান মানবতার পক্ষে কাজ করে, ঠিক কিনা বলেন? মানুষ, মানবতা, মানবাধিকার একমাত্র প্রতিষ্ঠা করেছে ইসলাম। পশ্চিমাদের পক্ষে মানবাধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হয় নাই। তারা মানুষ ও মানবতার সাথে প্রহসন করেছে। তার বড় প্রমাণ হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন মুসলমানের কাজ হচ্ছে মানবতার পক্ষে। তো দেখেন, নামাজ হচ্ছে আল্লাহর হক। কার হক? এটা হাক্কুল্লাহ। আর আল্লাহর বান্দাকে যে রক্ষা করা, ওটা বান্দার হক, ওটা হাক্কুল ইবাদ। ওইটাকেই বলা হয় হিউম্যান রাইটস, মানবাধিকার। তো আল্লাহ মানবাধিকারকে কতটুকু স্থান দিয়েছেন যে আল্লাহর হুকুম, নামাজ ছেড়ে আমার বান্দাকে আগুন থেকে বাঁচাও, আবার নামাজ পড়ো। এছাড়া বিনা কারণে ফরজ নামাজ ছাড়লে কবিরা গুনাহ। তবে নফল নামাজের ক্ষেত্রে ছাড় আছে। কিতাবে আসছে, স্ত্রী যদি নফল নামাজে থাকে, স্বামী ডাক দিলে নফল নামাজ ছেড়ে স্বামীর ডাকে জবাব দিবে, আবার নামাজ শুরু করবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি জানি না মা বোনরা আশেপাশে আসছে কিনা। যে থাকেন তো কান পেতে শুনে রাখেন। স্বামীর ইজ্জত করা, সম্মান করা প্রতিটি নারীর উপর অন্যতম দায়িত্ব এবং কর্তব্য। পাশাপাশি স্ত্রীর অধিকার সংরক্ষণ ও তাকে মর্যাদা দেওয়াও পুরুষের উপর দায়িত্ব। আমাদের দেশে মিস আন্ডারস্ট্যান্ডিং আছে। পুরুষরা চায় শুধু স্ত্রী খেদমত করুক, ঠিক কিনা? কিন্তু তার অধিকার আদায়ের দিকে আমরা যত্নশীল নই। কি ব্যাপার, তুমি মাইকটা বারবার ধরো কেন? হ্যাঁ, আরেকটু ক্লিয়ার করো। আমি বসার পর ক্লিয়ার ছিল, ওই রকম করে দাও। স্টার্টিংটা ভালো ছিল তোমার।
কথা খেয়াল করছেন? স্ত্রী নফল রোজা রেখেছে, স্বামী যদি বিশেষ কারণে তাকে ভাঙতে বলে, আল্লাহর হুকুম, নফল রোজা ভেঙে দিবে, পরে রাখবে। কিন্তু ফরজ নামাজে কেউ ডাকলে জবাব দেওয়া। কিন্তু বিষয় হচ্ছে সাহাবীকে ডাক দিয়েছিলেন সাইয়্যিদুল মুরসালিন, রাসূল রাব্বিল আলামিন। আল্লাহর হাবিব বললেন জবাব দাও নাই কেন? সাহাবী বললেন হুজুর আমি নামাজে ছিলাম। আল্লাহর হাবিব তাকে তাৎক্ষণিক বললেন আলাম ইয়াকুলিল্লাহু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। সাহাবী তুমি কি আল্লাহর কথা কোরআনে শোনো নাই? আল্লাহ বলেছেন সাহাবীগণ আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাক দেন দেরি করো না, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দাও। সাহাবী তোমার নামাজ ছিল ফরজ, আর আমি রাসূল ডেকেছিলাম, সেই ডাকে জবাব দেওয়া ছিল নামাজের চেয়ে বড় ফরজ। তো সাহাবী ভুল করেছিলেন। কি করেছিলেন? আপনারা সিদ্ধান্ত পাইছেন কোন দল জিতলেন? কথা বলেন। ভুল করেছিলেন। এটা হাদিসের প্রথম অংশ, আর আমার বিষয়টা হাদিসের দ্বিতীয় অংশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদের হাত ধরলেন, বুঝলেন? ধরে বললেন আউআল্লিমান্নাকা আ'যামা সূরা ক্বাবলা আন তাখরুজা মিনাল মসজিদ। এই মসজিদ নববী থেকে বের হবার আগে কি তোমাকে আমি কোরআনের শ্রেষ্ঠ সূরাটা শিখাবো না? আল্লাহর হাবিব, সাহাবী বললেন জি। আল্লাহর হাবিব যখন মসজিদ নববী শরীফ থেকে বের হতে লাগলেন, সাহাবী মনে করায় দিলেন হুজুর আপনি বলেছিলেন আমাকে মসজিদ নববী থেকে বের হবার আগে কোরআনের শ্রেষ্ঠ সূরাটা শিখাইয়া দিবেন। আল্লাহর হাবিব বললেন হ্যাঁ, শুনে রাখো হিয়া সূরাতুল ফাতিহা। আল্লাহর কোরআনে 114টি সূরার মধ্যে সর্বশ্রেষ্ঠ সূরার নাম সূরাতুল ফাতিহা। বলেন সুবহানাল্লাহ। সূরাটি আমরা পড়ি, আমরা জানি, কথা বলেন। যারা নামাজ পড়ে না তারাও কি জানে? জানে, ঠিক কিনা? এখন একটা প্রশ্ন আসে না, 114টি সূরার মধ্যে তো সূরা বাকারাও আছে, কথা বলেন। সূরা বাকারার মধ্যে আয়াতুল কুরসি আছে, ঠিক কিনা? সূরা বাকারা কত বড় সূরা! আরে ভাই, তাফসীরে এসেছে ওয়াকাফা আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সামানিয়াতা সানা লিতাফহিমি সূরাতিল বাকারা। হযরত আবু বকর সিদ্দিকের মতো মানুষের সূরা বাকারার তাফসীর বুঝতে 8 বছর লেগেছে। কত বছর? 8 বছর। আর আমরা 8 বছরে মৌলবী হই। কি হই? আরে কথা বলেন না, এখন তো মোটামুটি বহুত লোক চলে আসছেন। আপনারা ভয়েস লাগবে, আপনাদের ভয়েস লাগবে। আমরা মৌলবী হই কয় বছরে? 8 বছরে। 10 বছরে মোটামুটি আমরা আল্লামা হই, 12 বছরে আল্লামাতুদ দাহার হই, ঠিক কিনা? আর সিদ্দিক আকবরের সূরা বাকারা বুঝতে লেগেছে সুবহানাল্লাহ বলবেন না? আপনারা যদি বসতেন প্রতি শ্বাসে 10টি নেকি পেতেন। হ্যাঁ, আপনারা কথা বলেন কেন? আমি তো বলছি। দ্বিতীয় কথা, দূরে যদি ওয়াজ শুনেন ফায়দা আছে, কিন্তু মাহফিলের সামিয়ানাতে বসলে আল্লাহর রহমতের বৃষ্টিতে স্নান হয়ে যাবে। যান সামনে চলে যাবেন, হাঁটি হাঁটি পা পা করে প্যান্ডেলে যেয়ে বসেন, তা আমাদের পরিবেশটা সুন্দর লাগবে। মোটামুটি প্যান্ডেল ভরার মতো লোক চলে এসেছে, আলহামদুলিল্লাহ। তা আমি যে 25 তারিখ আসি নাই, ভালো হয়েছে। আসলে লোক জায়গাও দিতে পারতেন না, কষ্ট হইত, ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুগণ, সিদ্দিক আকবরের সূরা বাকারা বুঝতে কত বছর লেগেছে? প্রশ্ন হলো, সেই সূরা বাকারা শ্রেষ্ঠ হলো না, সূরা ফাতিহা কেন শ্রেষ্ঠ হলো? সুবহানাল্লাহ। সূরা ফাতিহার আরেকটি নাম সূরাতুশ শাফিয়া। সব রোগের ঔষধ সূরা ফাতিহা আছে। ইবনু মাজাহ শরীফ 2য় খণ্ডে একটা পরিচ্ছেদ আছে, বাবুল ইস্তিশফা'i বিল কোরআন। আল্লাহর কোরআন দিয়ে চিকিৎসা, আল্লাহর কোরআন দিয়ে আরোগ্য লাভ।
সেখানে হাদিস এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, খায়রুদ দাওয়াইল কোরআন, সর্বশ্রেষ্ঠ ঔষধ হলো আল্লাহর কোরআন। এই হাদিসের ব্যাখ্যা ইমাম সুয়ুতি লিখেছেন, সূরা ফাতিহার প্রত্যেকটি অক্ষরে আল্লাহ পাক ৭০টি করে রোগের ঔষধ রেখে দিয়েছেন। মনে রাখবেন মুসলমান, কোন দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে যে রোগের কোনো ঔষধ নাই, সেখানে মেডিকেল সায়েন্স যেখানে শেষ, দুনিয়ার ডাক্তারদের বিদ্যা যেখানে শেষ, ওখান থেকেই বান্দা আল্লাহর রহমতের শুরুটা পায়। আজকে একটা আমল দিয়ে যাই, করবেন? করোনা হোক, ক্যান্সার হোক, এইডস হোক, যত বড় রোগ হোক, ডাক্তার ফেল, আপনাকে আমল দিয়ে যাচ্ছে। আপনি সেই রোগ থেকে মুক্তির জন্য সূরা ফাতিহার আমল করবেন। কিভাবে? শেষ রাতে উঠে 4 রাকাত তাহাজ্জুদ পড়বেন, 2 রাকাত সালাতুল হাজাত পড়বেন, আর 2 রাকাত সালাতুত তওবাতে আল্লাহর কাছে কেঁদে কেটে গুনাহ মাফের দোয়া করবেন। আজান দিলে মসজিদে যে ফজর নামাজ পড়বেন। নামাজ শেষ, সবাই চলে যাবে, আপনি উঠবেন না। ও যা নামাজে বসেই 11 বার দরুদ সালাম পড়বেন, 70 বার সূরা ফাতিহা পড়বেন, আবার 11 বার দরুদ সালাম পড়ে পানিতে দম করে রেখে দিবেন। প্রতিদিন 3 বার পানিটা পান করবেন। যত বড় রোগ হোক, যদি তাকদীর আপনাকে সাপোর্ট করে, আপনি ভালো হয়ে যান। এই আমলটা দিলাম, কথা বলেন, মনে থাকবে? এখন একটা প্রশ্ন আসে, এতগুলো সূরা থাকতে সূরা ফাতিহা কেন শ্রেষ্ঠ হলো? প্রশ্ন আসে না? এটার জবাব লাগবে। তুমি দেরিতে এসে এত তাড়াহুড়া কেন? কথা বুঝতেছেন? ফাতিহা শ্রেষ্ঠ হলো কেন প্রশ্ন আসে না? আল্লাহর কোরআন 4 রকম এলেম আমাদের শিখায়। কয় রকম? এদিক তাকান। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। অবাক হবেন মুসলমান, সূরা ফাতিহার 7 আয়াতে আল্লাহ পাক শরীয়তের কথা বলেছেন, তরিকতের কথা বলেছেন, হাকিকতের কথা বলেছেন, মারিফতের কথা বলেছেন। সমস্ত ইলমের খনি আল্লাহ সূরা ফাতিহার 7 আয়াতে বলে দিয়েছেন। ব্যাখ্যা ছাড়া তো বুঝবেন না, একটু ব্যাখ্যাও করে দিই। আগে তো বুঝতে হবে শরীয়ত কি, তরিকত কি, হাকিকত কি, মারিফত কি। আপনারা তো তা বুঝেন না। আমি একটু বুঝাচ্ছি উদাহরণ দিয়ে। আমাদের প্রতিটি মুসলমানের স্বপ্ন, জীবনে একবার আল্লাহর দেশ আরবে যাব। এই স্বপ্ন আছে? হজ করব, মদিনা মুনাওয়ারাতে যাব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনা মুনাওয়ারা নূর চোখে দেখব, কাবাগর দেখব। এই শখ আছে না নাই সবার? আল্লাহ কবুল করুক। এখন আপনি কি চাইলেই পারবেন না? নিয়ম কানুন আছে। আরবে যেতে আপনাকে প্রথম লাগবে পাসপোর্ট। এখন পাসপোর্ট কোত্থেকে পাবেন? আপনি কি মুদি দোকানে গেলে পাসপোর্ট কিনতে পারবেন? আপনাকে গভর্নমেন্টের অথরাইজড পাসপোর্ট অফিসে যেতে হবে, ঠিক কিনা? ওখানে গেলেই কিন্তু আপনার জন্য পাসপোর্ট বানানো থাকবে না। আপনাকে ফর্ম নিতে হবে, ফটো তুলতে হবে, ফটো অ্যাটাচমেন্ট করতে হবে, পুলিশ ভেরিফিকেশন হবে। অনেক নিয়ম কানুন মানার পর সরকারি ফিস জমা দিচ্ছেন, তারপর আপনি একটা পাসপোর্ট পাবেন। বাস, এখন যে প্লেনে বসে যাবেন নাকি? কি লাগবে? ভিসা। ভিসা নিতে আপনাকে যেতে হবে সৌদি এমবেসিতে। ওখানে কিছু নিয়ম কানুন আছে। কিসমত ভালো, ভিসা পাইলেন। এখন লাগবে কি? টিকেট, ঠিক কিনা? ওখানে আবার নিয়ম কানুন আছে। টাকা জমা দিবেন, ফর্ম পূরণ করবেন, ভিসা দেখাবেন, পাসপোর্ট দেখাবেন, টিকিট পাবেন। পাসপোর্ট হলো, ভিসা হলো, টিকিট হলো। আপনি শুধু প্লেনে একটা সিট পেলেন নাকি? আপনি যে প্লেনে বসলেন, নির্ধারিত সময়ে প্লেন টেক অফ করবে, আকাশে উঠবে। তারপর প্লেন একটি চলন্ত পথ পাড়ি দিবে। পথ খুব বেশি
ঢাকা থেকে জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট প্রায় 5252 কিলোমিটারের বেশি, 5500 কিলোমিটার। কত? প্লেন 6 ঘন্টার পথ পাড়ি দিবে। যারা হজ করছেন তারা জানেন, জেদ্দা পৌঁছার 10 মিনিট আগে লাউড স্পিকারে কেবিন ক্রু ঘোষণা দেয়, আমরা 10 মিনিটে জেদ্দা অবতরণ করব। হাজী সাহেবরা তখন শুধু জানালা দিয়ে তাকায় কতক্ষণে আরবের পুত পবিত্র জমিন চোখে দেখবে। একটা আনন্দের ঢেউ তৈরি হয়ে যায়। জেদ্দা প্লেন নামার পরে আপনি ইমিগ্রেশন কাস্টমসের পরে গাড়িতে উঠলেন, প্রায় 90 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মক্কা শরীফ যে কাবাগর চোখে দেখলেন। এবার বুঝেন, আমি বুঝাচ্ছি। এই যে আপনি আরবে যাওয়ার জন্য পাসপোর্ট করলেন, টিকিট করলেন, ভিসা করলেন, রুলস এবং রেগুলেশন নিয়ম কানুনকে মানলেন, এটা শরীয়তের মতো, শরীয়ত মানি নিয়ম কানুন। প্লেন 6 ঘন্টার চলন্ত পথ পাড়ি দিয়েছে, এটা তরিকতের মতো। আরবের ভূখণ্ড দেখার আগে মনে যে আনন্দের হিল্লোল বয়ে যায়, সেটা হাকিকতের মতো। আরবে পৌঁছে কাবাগর চোখে যখন দেখলেন, সেটা মারেফতের মতো। বলেন সুবহানাল্লাহ। শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত বুঝতে পেরেছেন? একটু হলেও তো অনুধাবন করতে পারছেন, কি বলেন? আমার ভাইয়েরা, সূরা ফাতিহার 7 আয়াতে আল্লাহ তাআলা সব কথা আলোচনা করেছেন, তবে আল্লাহ শুরু করেছেন মারিফত দিয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এসব আল্লাহর পরিচয়, এটাই হচ্ছে আল্লাহর মারিফত। মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত আল্লাহ তার পরিচয় দিয়েছেন। আল্লাহর পরিচয়টা কি বলে? মারিফত। মনে রাখবেন, কোরআন হাদিসের বাইরে কোনো মারিফত নাই, আছে মাইরের পথ। কেন বললাম? আমার দেশে হক্কানি পীর থেকে ভণ্ড পীরের সংখ্যা বেশি। পীরালির নামে যত বদমাশি করে, বেসরা কাজ করে, পীর পূজা, মাজার পূজা, কবর পূজা করে, গান বাদ্য করে, নাচানাচি করে, এরা নিজেদেরকে দাবি করে সুন্নি পীর সাহেব। ও তো মুসলমানই হয় নাই, সুন্নি ও হাবি তো পড়ে, ঠিক কিনা? কোরআন হাদিসের বাইরে কোনো মারিফাত, কোরআন হাদিস ইসলামে কোনো ভেদ নাই, কোনো ছেদ নাই। যা আছে মধ্যাহ্নের দিবাকর সূর্যের চেয়ে উজ্জ্বল। আল্লাহ সূরা ফাতিহায় প্রথম আলোচনা করলেন নিজের পরিচয়, এটা মারিফাত। এরপরে আল্লাহ তাআলা বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটা শরীয়ত। এটা কি? একমাত্র আমরা তোমারই ইবাদত করি, একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। ইবাদত মানে নিয়ম কানুন। ওযু করবেন নিয়ম আছে, নামাজ পড়বেন নিয়ম আছে, আযান দিবেন নিয়ম আছে, নিয়মের বাইরে কোনো ইবাদত হয় না। এই নিয়ম কানুন, এটা শরীয়ত। এটা কি? শরীয়ত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ দেখাও, এটা তরিকত। সুবহানাল্লাহ। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ দেখাও, সেই পথ দেখাও যেই পথে চলেছে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাগণ। বান্দা যখন ঈমানের নিয়ামত পরিপূর্ণ পেয়ে যায়, ঈমানের মধুর স্বাদ পেয়ে যায়, সেটা হাকিকত। বলেন সুবহানাল্লাহ। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, চারটা এলেম আল্লাহ সূরা ফাতিহায় রেখেছেন বলেই সূরা ফাতিহা শ্রেষ্ঠ সূরার মর্যাদা পেয়েছে। এতটুকু বুঝছেন না ঘুমাচ্ছেন? আপনারা বাঙালি, আপনার তো জুমার দিন দুপুর 12টা বাজেও ঘুমান মসজিদে, ঠিক কিনা? দিন রাত সব সময় যারা ঝিমে ঘুমায়, এটা স্নায়বিক দুর্বলতা। এটা কি? স্নায়বিক দুর্বলতা। এদের উচিত বেশি বেশি ঘি, মধু, হালুয়া খাওয়া। প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে আমরা বুঝলাম সূরা ফাতিহা শ্রেষ্ঠ কেন, ঠিক কিনা?
এবার আসেন প্রথম আয়াত থেকে আল্লাহর মারিফাত বা পরিচয় একটু শিখার চেষ্টা করি। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? কে সেই আল্লাহ? কি তার পরিচয়? আল্লাহ যত বড়, ওনার আল্লাহ নামটা তত বড়। এই নাম থেকে আপনি আল্লাহর পরিচয় উদ্ধার করার মতো জ্ঞান বুদ্ধি কিছুই আল্লাহ আপনাকে দেন নাই। আল্লাহ তাআলার আল্লাহ নামের ব্যাখ্যায় মোল্লা আলী কারি লেখেন, আল্লাহ ইসমুল লিযাতিল বারি আল মুস্তাজমিউ লিজামিই সিফাতিহিল কামাল। সুবহানাল্লাহ। আমরা দিন রাত আল্লাহ আল্লাহ জিকির করি, কিন্তু জিকিরও করি, আবার সুদ খাই, ঘুষ খাই, হারাম কাজও করি, শরীয়ত বিরোধী কাজ করি। আরে সকাল বিকাল আল্লাহ আল্লাহ জিকির যে করবে, যদি বুঝে শুনে করে, তো তার অন্তরে আল্লাহর আজমত এত বেড়ে যাবে, আল্লাহর নাফরমানি হয় এমন একটা ক্ষুদ্র কাজও তো সে করবে না। অথচ জিকিরও চলছে, সুদও খায়, ব্যক্তি একলাই করে, ভালো কিছু জিকির ঠিক আছে, আর বদমাশিও করতেছে না। আপনার তো প্রথম বুঝতে হবে যে আমি আল্লাহর নাম উচ্চারণ করতে পারছি, এটা বড় দয়া আল্লাহ, ঠিক কিনা? তাফসীরের কিতাবে এসছে আইয়ুব আলাইহিস সালামের পুরা শরীর পোকা ধরেছিল, জানেন আপনারা? জিহ্বায় যখন পোকা ধরছে, এতদিন ধৈর্য ধরছেন, জিহ্বায় পোকা ধরার পর তিনি আর ধৈর্য ধরেন নাই, আল্লাহকে ডাক দিয়েছেন, যে বললেন রব্বুল আলামিন, তোমার সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, আমার কাছ থেকে আমার স্ত্রী, সন্তান, সম্পদ সব কেড়ে নিয়েছে, আমার দুঃখ ছিল না, সারা শরীরে পোকায় ধরেছে, আমার দুঃখ নাই, আমার মনে শান্তি ছিল, আমি আমার জবানে তোমার জিকির করতাম, এখন সেই জবানে যদি পোকা ধরে যায়, আমি আইয়ুব কেমন করে তোমার জিকির করব? আল্লাহ নামটা যে উচ্চারণ করতে পারি, এটাও তো আল্লাহর দয়া। কথা বলেন। এই নামটার ব্যাখ্যায় মোল্লা আলী কারি বলেন, ইসমুল লিযাতিল বারি আল মুস্তাজমিউ লিজামিই সিফাতিহিল কামাল। আল্লাহ তাআলার আল্লাহ নামটা আল্লাহর সমস্ত সিফতকে একত্রিত করে, অর্থাৎ আল্লাহ তিনি যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি সত্তার, যিনি গফফার, যিনি করিম, যিনি সত্তার, যিনি জব্বার, যিনি কাহ্হার, সমস্ত সিফাতগুলোকে জমা করে আল্লাহর আল্লাহ নাম বলেন। সুবহানাল্লাহ। এই নাম থেকে আপনি আল্লাহর পরিচয় লাভ করতে পারবেন না, সেই জন্য আল্লাহ প্রথম পরিচয় দিলেন লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কে? যিনি সৃষ্টি জগতের রব, বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা ফাতিহাতে আল্লাহ পাক ওনার প্রথম পরিচয় কি দিলেন? একটু জোর গলায় বলেন তো ভাই। রব। কি পরিচয়? রব। জোরে বলেন। এখন এখানেও তো প্রশ্ন আসে, আল্লাহ প্রথম পরিচয়টা রব দিলেন কেন? অন্য নাম দিয়ে তো পরিচয় দিতে পারতেন, পারতেন না? বলেন। আলহামদুলিল্লাহ হি রাব্বিল আলামিন না বলে আলহামদুলিল্লাহ আর রহমান আর রহিম আল খালেক এসব পরিচয় দিতে পারতেন, দিলেন না। প্রথম পরিচয় দিলেন কি? রব। তার কারণ কি? আল্লাহ হচ্ছেন রব, আমরা হচ্ছি আব্দ। রবের রুবুবিয়তকে আব্দ তার উবুদিয়তের মাধ্যমে দ্রুত চিনতে পারে। অর্থাৎ ব্যক্তি সে বিশ্বাসী হোক, অবিশ্বাসী হোক, সংশয়বাদী হোক, কিংবা অ্যাথিস্ট, নাস্তিক হোক, আল্লাহ যদি তার চোখের পর্দা সরায় দেন, আল্লাহর প্রথম পরিচয় সে যা অনুধাবন করতে পারবে তা হচ্ছে আল্লাহ হচ্ছেন রব। এখন বলেন তো আপনারা, রব অর্থ কি? এতদিন কি বুঝলেন? দাড়ি তো সব পেকে গেছে। রব অর্থ কি?
আর 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 যাক, মাশাআল্লাহ, অনেক অর্থ শিখলাম আপনাদের কাছে। কেউ বলেছেন লালনকর্তা, কেউ প্রতিপালনকারী। হ্যাঁ, ঠিক আছে, অর্থগুলো আংশিক সঠিক, কিন্তু যারা বলেছেন রব অর্থ প্রভু, তা হবে না কভু। কারণ প্রভুর স্ত্রীলিঙ্গ আছে পত্নী, আল্লাহ তাআলার কোন নামের স্ত্রীলিঙ্গ হতে পারে না। রব শব্দের ব্যাখ্যায় বিশ্ব বরেণ্য মুফাসসিরগণ বলেছেন, আর রাব্বু বিমা'না তারবিয়া হিয়া তাবলীগুশ শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআ। এটা রব শব্দের অর্থ। রব শব্দটা আসে তারবিয়াত অর্থে। তারবিয়াত কাকে বলে? অস্তিত্বহীনকে অস্তিত্ব দান করার পরে ধাপে ধাপে ক্রমে ক্রমে আস্তে আস্তে সৃষ্টিকে তার পূর্ণতায় পৌঁছে দেওয়া, এই সবটুকুন কাজকে আরবিতে বলা হয় তারবিয়াত। এই কাজ যিনি করেন তাকে বলা হয় রব। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। বুঝে গেছেন? এত জলদি? আবার বলছি, তোমরা এই দিক থেকে সরে যাও, ইউটিউবার ভাই, দেখতে কষ্ট হচ্ছে তাদের। অস্তিত্বহীনকে অস্তিত্ব দান করার পরে ধাপে ধাপে ক্রমে ক্রমে, হঠাৎ না, আস্তে আস্তে সৃষ্টিকে তার পূর্ণতায় পৌঁছে দেওয়া, এই সবটুকুন কাজকে আরবিতে বলা হয় তারবিয়া। এই কাজ যিনি করেন তাকেই বলা হয় রব। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। এবার বুঝছেন? মনে হয় না পুরোপুরি বুঝছেন। আমি একটা উদাহরণ দিচ্ছি। এখানে যার বয়স 40, আপনাদের মধ্যে যার বয়স, আরে আমার দিকে তাকান, ওদিক কি দেখেন? যার বয়স 40, 41 বছর আগে সে কি ছিল? নাম ছিল আপনাদের? চৌধুরী, পাটোয়ারি, চ্যাটার্জি, ব্যানার্জি। আপনার একটা নাম ছিল, কিছুই না, ঠিক না? আল্লাহ তাআলা কোরআন শরীফে এটা বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবন প্রবাহে এমন একটা মুহূর্ত কি আসে নাই মানুষটি উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না? আসছে? এমন একটা মুহূর্ত আসছে না? আপনি কিছুই ছিলেন না। আপনার বয়স যখন 41, এখন 40, 41 বছর আগে আপনি কিছুই ছিলেন না। এই কিছুই না থেকে এত সুন্দর মানুষটা কে বানালেন? হঠাৎ? 1 ঘন্টা, 1 দিনে, 1 সপ্তাহ, 1 মাসে, ধাপে ধাপে, ক্রমে ক্রমে, 10 মাসে। এটাই রুবুবিয়ত, এটাই তারবিয়ত। এটা যিনি করেন তাকেই বলা হয় রব। আসুন আরেকটু রবের পরিচয় আমরা কোরআন কারীম থেকে নেই। সূরা মুমিনুনে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে তৈরি করেছি মাটির সারনির্যাস থেকে। সুবহানাল্লাহ। যখন তাকে সৃষ্টি করলাম, অস্তিত্বহীন মানুষকে মাটির সারনির্যাস থেকে তৈরি করেছি। প্রথমে তাকে 1 ফোঁটা বীর্যের আকারে তার মায়ের সুরক্ষিত রেহেমে রাখলাম। নির্ধারিত সময় 40 দিন পার হবার পরে এই বীর্যকে আমি আল্লাহ হুকুম দিয়ে রক্তপিণ্ড বানালাম। আবার 40 দিন পর তারে গোশতপিণ্ড বানালাম। আবার নির্ধারিত সময় পরে হাড় হাড্ডি তৈরি করলাম।
আবার নির্ধারিত সময় পরে ফাকাসাউনাল ইজাম লাহমা, গোশতের আবরণ দিয়ে হাড্ডিগুলোকে ঢেকে দিলাম। নির্ধারিত সময়ে কিছুই ছিল না যে মানুষ, কিছুই না থেকে কিছু, তারপরে কিছু, তারপরে কিছু, 10 মাসে সব কিছু দিয়া পূর্ণাঙ্গ আদম সন্তান হিসেবে দুনিয়ায় পাঠায় দিলাম। আল্লাহর কোরআন যে পড়বে সে কোনোদিন নাস্তিক হতে পারে না। আজ পৃথিবীতে নাস্তিকের সংখ্যা 100 কোটি পার হয়েছে। আমি লেফটিস্টের কথা বলছি না, লেফটিস্ট হচ্ছে বামপন্থী, আস্তিক হতে পারে। অ্যাথিস্ট, নাস্তিকের কথা বলছি। পৃথিবীতে 100 কোটি নাস্তিক, আর এই 100 কোটি মানুষ নাস্তিক হয়েছে দ্রুত 100 বছরে। কত বছরে? 100 বছরে, মাত্র 100 বছরে। অর্থাৎ এক কথায় বলা যায় যে 100 বছরে পৃথিবীতে 100 কোটি নাস্তিক হয়ে গেছে। তার একমাত্র কারণ আধুনিক বিজ্ঞান, পশ্চিমা সভ্যতা। তারা মানুষকে ম্যাটারিয়ালিস্ট, বস্তুবাদী বানিয়েছে, ভোগবাদী বানিয়েছে, সেকুলারিস্ট বানিয়েছে, ইহজাগতিক বানিয়েছে, পরকাল থেকে সরাই দিয়েছে। শুধু প্রযুক্তি আর বিজ্ঞানের উন্নতি ছাড়া মানুষকে মানসিকভাবে উন্নত করতে পারে না এই পশ্চিমারা। সেজন্য আফসোস করে কবি আকবর এলাহাবাদী বলেছেন, छोड़ कर बैठा है यूरोप आसमानी बाप को, बस खुदा समझा है बर्क और भाव को। আকবর এলাহাবাদী এ তো আসলে জাতি কবি, ঠিক কিনা? মুসলিম কবি প্রত্যেকেই ছিলেন ভদ্র জাতি কবি, ঠিক কিনা? আর আপনি যদি রবীন্দ্রনাথের ইতিহাসও খুঁজেন, ওখানে দেখবেন সাহিত্য চুরি করছে সে। আমার কাছে ধরা আছে, অনেক কবিতা সে চুরি করেছে ওমর খৈয়াম থেকে, শেখ সাদি থেকে, জালালউদ্দিন রোম থেকে। তাদের ফার্সি জানতো, ফার্সিতে অনুবাদ করে বাংলায় কাব্য অনুবাদ করে রবীন্দ্রনাথ নিজের নামে চালায় দিয়েছে। মুসলিম কবিরা জাতি সত্তায় কবি, সুবহানাল্লাহ। কিন্তু তাদের মূল্যায়ন আমাদের দেশে নাই। কোথায়? আমরা যত বেশি রবীন্দ্রনাথের বন্দনা বাংলাদেশে করে বামপন্থীরা, তার 10 ভাগের 1 ভাগও তো নজরুলের চর্চা নাই, আছে? অথচ নজরুল ছিল, নজরুলের ব্যাপারে বলাই হয় তার প্রতিভাটা ছিল আল্লাহর বিশেষ দান। কি ছিল? সে মাত্র 22 বছর সাহিত্য চর্চা করেছে। 70 বছর সাহিত্য চর্চা করে রবীন্দ্রনাথ যে কবিতা, কাব্য, গদ্য লিখেছে তার 30 গুণ বেশি 22 বছর সাহিত্য চর্চা করে নজরুল ইসলাম লিখেছে। তার লেখা সঙ্গীতই আছে 4000-এর উপর। নাত লিখেছে, হামদ লিখেছে, সুবহানাল্লাহ। বিদ্রোহী কবি, ইংরেজ খেদাও আন্দোলনের কবি। আমাদের স্বাধীনতার চেতনার সাথে রবীন্দ্রনাথের চেতনা মিলে না, নজরুলের চেতনা মিলে। মিলে কি না? মিলে। রবীন্দ্রনাথ তো ঢাকা বিশ্ববিদ্যালয় যখন করতে চাইল নবাব সলিমুল্লাহ, তখন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করছে। রবীন্দ্রনাথ, তার ভাই অবীন্দ্রনাথ কলকাতার জোড়া সাঁকোতে তারা মিছিল করছে, ঢাকা বিশ্ববিদ্যালয় দরকার নাই, বাংলার মানুষ চাষা ভূষা পড়তে হয় কলকাতায় এসে পড়বে, ঢাকায় কিসের বিশ্ববিদ্যালয়? নবাব সলিমুল্লাহ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং বঙ্গবন্ধুর রাজনৈতিক উস্তাদ যিনি ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং এ.কে.এম. ফজলুল হক, তারা আন্দোলন করে ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ে ইসলামপন্থীদের কোনো জায়গা নাই, দখল করে আছে পশ্চিমাদের গোলামরা। আর যারা পৌত্তলিকতার সংস্কৃতি চর্চা করে তারা সেখানে মাদ্রাসা ছাত্রীগুলো যায়, ভর্তি পরীক্ষায় প্রথম হয়, দ্বিতীয় হয়, তৃতীয় হয়, তাদের সাথে আক্রোশ করা হয়, বিমাতা সুলভ আচরণ করা হয়। মাদ্রাসা ছাত্ররা ভর্তি পরীক্ষায় প্রথম দ্বিতীয় হচ্ছে, কিন্তু তাদেরকে 8টা ডিপার্টমেন্টে ভর্তি করা হয় না, বলে তাদের যোগ্যতা নাই। যোগ্যতা নাই তো ফার্স্ট সেকেন্ড হয় কেমন করে?
ইংরেজি সাহিত্যে তাদের ভর্তি নেওয়া হয় না, বাংলা সাহিত্যে ভর্তি নেওয়া হয় না, জার্নালিজম সাংবাদিকতায় ভর্তি নেওয়া হয় না, ফরেন রিলেশনশিপ সমাজবিজ্ঞান বিভাগে তাদের ভর্তি নেওয়া হয় না। তাদের জন্য বিভাগগুলো সীমিত। কথা বুঝতেছেন? আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে উন্মুক্ত করে দেওয়া হোক। বিশ্ববিদ্যালয় পেশি শক্তিতে চলবে না। মতাদর্শ দিয়ে পারলে মতাদর্শকে ঠেকাও, পেশি শক্তি দিয়ে ঠেকাতে এসো না। আর মনে রেখো, ইসলামের কালজয়ী মতাদর্শের সামনে দুনিয়ার কোনো মতাদর্শ টিকে থাকতে পারে না এক মিনিট। ইসলামের শত্রুরা নাস্তিকদের আস্তানা, নারায় তাকবীর, নারায় রিসালাত। প্রিয় ভাই বন্ধুগণ, আজকে ইসলামের কালজয়ী মতাদর্শের কাছে ইউরোপ আমেরিকা মস্তক নত করে দিয়েছে। ইউরোপে আমেরিকায় জোয়ারের পানির মতো মুসলিম ইসলাম গ্রহণ করতেছে। সুবহানাল্লাহ। এই যে আপনার কয়েক বছর আগে আপনার ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিত ডিপার্টমেন্টের যিনি চেয়ারম্যান খ্রিস্টান, কোরআন শরীফের সূরা ফাতিহা পড়ে মুসলমান হয়ে গেছে। শুধু সূরা ফাতিহা। মহাশ্চর্য বিষয়, আপনি অবাক পেয়ে যাবেন। সে লোক ক্যামব্রিজে শিক্ষক, মিশরে তার এক ছাত্র, ক্যামব্রিজে তো সারা দুনিয়ার ছাত্ররা পড়ে, কোরআন শরীফ তাকে হাদিয়া করছে, ইংরেজি ভার্সন। তো সে গণিতের অধ্যাপক, কোরআন শরীফটা পড়ে নেয়। কোনো কারণে সে তার ফ্ল্যাট চেঞ্জ করছে, বাড়ি। তো তার লাইব্রেরির সব বই নতুন বাড়িতে পাঠায় দিছে। রাতে এসে দেখে আল্লাহর কোরআন পাঠানো হয় নাই, ওইটা বুক সেলফেই আছে। এখন রাতে তার ঘুম আসতেছে না, সে ভাবলো একটু কোরআন শরীফ পড়ে দেখি না কি আছে কোরআনে। গণিতের অধ্যাপক খ্রিস্টান বলেন, ইসলাম গ্রহণ করে তিনি তার স্টেটমেন্টে বলেছে, আমি যখন কোরআন কারীম হাতে নিলাম মনে ভাবলাম এটা ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বাইবেলের মতো কিছু একটা হবে। শুরুতেই দেখলাম মহান সৃষ্টিকর্তার প্রশংসা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ভাবলাম এখন পৃষ্ঠার পর পৃষ্ঠা শুধু রবের প্রশংসাই চলবে। দেখলাম না চতুর্থ আয়াতে প্রসঙ্গ চেঞ্জ, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এখানে বান্দা রবের কাছে আত্মসমর্পণ করলো। ভাবলাম এখন চলতে থাকবে আত্মসমর্পণের কথা, হঠাৎ দেখি না প্রসঙ্গ চেঞ্জ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সহজ সরল পথ দেখাও। আমি বুঝলাম এটা গতানুগতিক কোনো ধর্মগ্রন্থ নয়, মানব জাতির মুক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে দিকে নির্দেশনা। সকালবেলা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে প্রকাশ্যে ঘোষণা দিয়ে কালেমা শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্য বলি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোরআন কারীমের শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। ঠিক কিনা বলেন? মাদ্রাসার ছাত্র কারা মেধা 1 হলো 2 হলো 3 হলো, ভর্তি নিল কি নিল না এটা দেখার দরকার নাই। কারণ আল্লাহর কোরআন শুধু মাদ্রাসা ছাত্রদের জন্য না, সবার জন্য। ঠিক কিনা? যদি মাদ্রাসার ছাত্রদেরকে ভর্তি নাও, সব মাদ্রাসা ছাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে তাতেই বা কি লাভ হবে? আর কাউকে ভর্তি না করলে কি বা ক্ষতি হবে? মূল কথা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ডিপার্টমেন্টে কোরআন সুন্নাহ শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। কেন করবেন না? 17 কোটি 46 লক্ষ মানুষের দেশ বাংলাদেশ, 14 কোটি তো প্রায় মুসলমান। তাদের টাকায়, তাদের ভোটে গভর্নমেন্ট নির্বাচিত হয়, তাদের ট্যাক্সে সরকার চলে, তাদের রক্ত পানি করা ঘামের পয়সায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বেতন নেয়। সেই বিশ্ববিদ্যালয়ে কোরআন সুন্নাহ শিক্ষাকে বাধ্যতামূলক করলেই বাংলাদেশ একটি উন্নত, সভ্য, সুশৃঙ্খল, পরিমার্জিত জাতিতে পরিণত হতে পারে। নতুবা কিছু দিতে পারেন নাই তো 100 বছরে বিশ্ববিদ্যালয়ওয়ালারা। 1921 থেকে 2021, 100 বছর। এই 100 বছরে একটা দেখান তো আপনারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের একজন শিক্ষক, একজন রাজনীতিবিদ, একজন দার্শনিক, একজন চিকিৎসা বিজ্ঞানী, একজন প্রযুক্তিবিদ আমাদের দিছে? যারাই বড় বড় পণ্ডিত হয়েছে সব বিদেশ থেকে পড়ে আসছে। 100 বছরে একটা আন্তর্জাতিক মানের শিক্ষিত আমরা বানাইতে পারি নাই। সেই বিশ্ববিদ্যালয়ে হবে নাকি? কথা বলেন। অতএব কোরআন সুন্নাহ শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে।
ঠিক কিনা বলেন? আসুন ফিরে যাচ্ছি আবার আমার প্রসঙ্গে। আমরা রবের পরিচয় শিখতেছি, ঠিক কিনা? আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করেন, ঠিক কিনা? তারপর পৃথিবীতে আমাদেরকে পাঠান। এটা তারবিয়াত। এটা কি? রবের কাজ। কার কাজ? এই কাজটা কে করেন? জোরে বলেন, কে করেন? পৃথিবীতে 100 কোটি এখন নাস্তিক। তার একমাত্র কারণ আমরা বিজ্ঞান শিখি, প্রযুক্তি শিখি, ইতিহাস শিখি, দর্শন শিখি, সব পড়ি, ভূগোল, ফিজিক্স, কেমিস্ট, জুলজি, বোটানি, কসমোলজি, থিওলজি সব পড়ি, শুধু আল্লাহর কোরআনটাই পড়ি না। আর কোরআন ছাড়া মানুষ কখনোই হেদায়েতের পথে আসতে। তাহলে ভাইয়েরা আমার, আমরা রবের পরিচয় পেয়েছি কিনা বলেন? আল্লাহ তাআলা বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি হচ্ছেন সৃষ্টি জগতের রব। তিনি শুধু রাব্বুল নাস নয়, রাব্বুস সাকালাইন নয়, রাব্বুল আলামিন। কতটুক জানেন? চিন্তা করতে পারবেন? এই যে আপনার পৃথিবীটা মোটামুটি বড় না? এমনি বলতে আমরা বলি পৃথিবী এখন হাতের মুঠায়, কিন্তু এটা একটা ডায়লগ। এটা কি? আমরা কি পৃথিবীকে হাতের মুঠোয় নিতে পেরেছি? এখনো কি অ্যামাজন জঙ্গল বিজ্ঞান উদ্ধার করতে পারছে পুরোটা? বিশাল জঙ্গল, পৃথিবীর 9টা দেশ নিয়ে একটা জঙ্গল, বুঝলেন? অ্যামাজন জঙ্গল, যেটার একটা অংশ ব্রাজিলে, তারপরে আফ্রিকার একটা অংশ নিয়ে বিশাল, প্রায় 9টা দেশ নিয়ে একটা বিশাল জঙ্গল। এটাকে বলা হয় দ্য লাঞ্চ অফ দ্য আর্থ, পৃথিবীর ফুসফুস অ্যামাজন জঙ্গল। টোটাল দুনিয়ার অক্সিজেনের 20% ওখান থেকে উৎপন্ন হয়। আল্লাহ তাআলা অ্যামাজন জঙ্গলটা অক্সিজেন তৈরির কারখানা বানায় রাখছে। বিজ্ঞান সেখানে ঢুকতেও পারে নাই, কিছু কিছু ঢুকছে, স্যাটেলাইটের মাধ্যমে কিছু ছবি তারা সংগ্রহ করেছে। তো দুনিয়া হাতের মুঠোয় কোথায়? একটা জঙ্গলই তো আবিষ্কার করতে পারিনি। তারপর প্রশান্ত মহাসাগরে 5.5 লক্ষ বর্গ কিলোমিটার সমুদ্রের একটা জায়গা আছে, যাকে বলা হয় বারমুদা ট্রায়াঙ্গল। এখন পর্যন্ত বিজ্ঞান এত আধুনিক হওয়ার পরও বিমানে, জলযানে সে সমুদ্র সীমায় এক হাতে ঢুকতে পারে না। পৃথিবীটা অনেক বড় আছে। এখন এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্যটা। সূর্যের মতো 1000 কোটি নক্ষত্র দিয়ে আল্লাহ তৈরি করছেন একটা গ্যালাক্সি। সুবহানাল্লাহ। এইরকম বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি মহাশূন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছে। সুবহান। এই সব কিছু প্রথম আকাশের নিচে। জমিন থেকে প্রথম আকাশ 500 বছর দূরে, তারপর দ্বিতীয় আকাশ তত দূরে, তারপর তৃতীয় আকাশ তত দূরে, তারপর চতুর্থ আকাশ তত দূরে, তারপর পঞ্চম আকাশ তত দূরে, তারপর ষষ্ঠ, তারপর সপ্তম আকাশ, তারপরে লা মাকান, তারপরে লা জামান, তারপরে 70,000 নূরের পর্দা। একটি থেকে আরেকটি 500 বছর দূরে 70,000 নূরের পর্দার উপরে আল্লাহর আরশে আজিম। সেই আরশে আজিম থেকে জমিন পর্যন্ত, জমিন থেকে তাহতা সারা পর্যন্ত পুরাটা আলামিন। আল্লাহ পাক হচ্ছেন রব্বুল আলামিন। আলামিনের ব্যাখ্যায় ইমাম শাওকানি তাফসীর ফাথুল কাদিরে লিখেছেন, কুল্লু শাই মা সাবাল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ ছাড়া যা আছে এই সবটুকুন হচ্ছে আলামিন। এই সব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন অস্তিত্বহীন অবস্থা থেকে। আর সৃষ্টি করেছেন হঠাৎ না, ধাপে ধাপে, ক্রমে ক্রমে। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় তারবিয়া। কি বলা হয়? এই কাজ যিনি করেন তাকে বলা হয় আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। সুবহান। এখন আপনারা যারা সূরা ফাতিহা প্রতিদিন পড়েন নামাজে, মুসলমান আমরা বাংলাদেশে 98% মুসলমান সূরা ফাতিহা শিক্ষা ও দীক্ষা থেকে অনেক দূরে। সেজন্য আমরা নামাজও পড়ি, শিরক করতেছি, নামাজ পড়তেছি, কুফর করতেছি, নামাজও পড়তেছি, তাগুত ও কাফেরের গোলামিও করতেছি। কারণ
সূরা ফাতিহার শিক্ষা আমরা পাইনি। আল্লাহ সূরা ফাতিহা যা শিখাতে চেয়েছেন তা আমরা শিখি নাই। আমরা এতক্ষণ সূরা ফাতিহার প্রথম আয়াত থেকে আল্লাহর রুবুবিয়তের পরিচয় পেয়েছি, ঠিক কিনা? এখন আসেন, রব হিসেবে কি আল্লাহকে বিশ্বাস করেন আপনারা? কথা বলেন। এটা মুখের দাবিতে চলবে না মুসলমান। যদি আপনি আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করেন, অবশ্যই আপনাকে 3টি দাবি পূরণ করতে হবে। যদি 3টা দাবি পূরণ করতে না পারেন, আল্লাহর পবিত্র সত্তার কসম করে বলি, সারা জীবনের নামাজ রোজা কোনো কাজে আসবে না। কথা বলেন, কোনো কাজে? কটা দাবি? জোরে বলেন। বলবো? আল্লাহ পাক বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানব জাতিকে আপনি ডাক দিয়ে বলুন, বিশেষ করে আহলে কিতাবকে, হে আহলে কিতাব, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো একটি কথায় আমরা এবং তোমরা ঐকমত্য স্থাপন করি। যে কথা আমরাও বিশ্বাস করতে পারি, তোমরাও বিশ্বাস করতে পারো। সেটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। আল্লাহকে রব বলে বিশ্বাস করার প্রথম দাবি, ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহর ইবাদতে কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো মাজার, কোনো পীর, কোনো সৌধ, কোনো মিনার, কোনো মূর্তি, কোনো প্রতিমা, কোনো ভাস্কর্য, কোনো ব্যক্তি, কোনো বস্তুকে শরীক করা যাবে না। এটা প্রথম দাবি। আল্লাহকে রব বলে বিশ্বাস করার প্রথম দাবি এটা। এক, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে আমরা কোনো ব্যক্তি বস্তুকে শরীক করব না। ইবাদত হবে কার? আল্লাহ। 2, শিরকের গুনাহ করা যাবে না। 3, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আমরা পরস্পর মানুষ হয়ে অন্য মানুষকে আল্লাহকে বাদ দিয়া রব বানাবো না। আমরা কি রব বানাই? জি বানাই। সেজন্য তো বলছি সারা জীবন নামাজ রোজা কাজে আসে না। কিভাবে বানাই? একটু ইঙ্গিত দিব, সব তো ইঙ্গিত দেওয়া যাবে না। কথা বলেন। কারণ আপনারা জানেন, এই মুহূর্তে নাস্তিক মহল সরকার উস্কানি দিচ্ছে। আব্বাসী সাহেবকে ধরে না কেন? সরকার তো তাদের কথাই চলে না, তারা তো বিবেক বুদ্ধি নিয়ে কাজ করে। এক নাস্তিক ব্লগার, আমি নাম বলবো না, সে ভিডিও তৈরি করেছে যে আমি হচ্ছি বাংলাদেশে সন্ত্রাসের উস্কানি দাতা। আমি যদি সন্ত্রাসীর উস্কানি দাতা হতাম, তা আমার প্রোগ্রামগুলোতে সরকার পুলিশ কেন দেয়? আমার তো নিজেই অস্ত্র থাকতো, ঠিক কিনা? বাহিনী থাকতো, পুলিশের তো দরকার হইতো না। কথা বলেন। তারা উস্কানি দিচ্ছে, তাকে অ্যারেস্ট করো না কেন? আমি জঙ্গিবাদ ছড়াই, আমি সন্ত্রাস করি। অবশ্যই আমি জিহাদ ও কেতালকে বিশ্বাস করি, কিন্তু আইএস যে সন্ত্রাসী কাজ করে এটারে আমি সন্ত্রাস মনে করি। আইএস কে আমি বিশ্ব সন্ত্রাসী মনে করি, ঠিক কিনা? একটু ইঙ্গিত দিয়ে যায়। আমরা মানুষকে রব বানাই, বানাই কিনা? কিভাবে? কথাটা বুঝার আগে তাফসীর থেকে বুঝেন। এই আয়াত নাজিলের পর ইহুদিদের বড় বড় আলেম আল্লাহর হাবিবের কাছে আসছেন। ওই বড় আলেমের মধ্যে আব্দুল্লাহ ইবনে সালামও ছিলেন, তিনি তখনও মুসলমান হন নাই। ইহুদিদের সবচেয়ে বড় আলেম, আরবে মদিনাতুল মুনাওয়ারাতে ইহুদিদের সবচেয়ে বড় আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম। পরে তিনি মুসলমান হয়েছেন। তারা এসে রাসূলুল্লাহর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো আল্লাহকে রব বলে বিশ্বাস করি, তা আল্লাহ আমাদের কি তিরস্কার কেন করলেন? আমরা যেন পরস্পর মানুষকে রব না বানাই।
এই হাদিসটি পাবেন মুস্তাদরাক আলা সাহিহাইনে, হাদিসের কিতাবে। আল্লাহর হাবিব শুধু একটা প্রশ্ন করলেন, ইহুদিরা, আল্লাহ যেটাকে হালাল করছেন তোমাদের ইহুদি আলেমরা সেটারে হারাম বানাও না? বলে জি। রাসূলুল্লাহ ইঙ্গিত দিলেন, উটের গোশত আল্লাহ হালাল করছেন, তোমরা ইহুদি আলেমরা উটের গোশত হারাম করছো। আবার আল্লাহ যেটাকে হারাম করছেন তোমরা কি ওটা হালাল বানাও নাই? কথা বুঝতেছেন? তারা বলেন জি। আল্লাহর হাবিব বললেন, এই যে আইন ও বিধান এটা একমাত্র আল্লাহটাই মানতে হবে। তোমরা মানুষ হয়ে মানুষের আইন ও বিধান মেনে মানুষকে রব বানাচ্ছ, যেটা আল্লাহর সাথে শরীক করতেছো। সেই অপরাধটা কি আমাদের মধ্যে আছে? কথা বলে না। আমরা হালাল হারাম বানাই কিনা? বানাই তো। আমরা বৈধ অবৈধ বানাই কিনা? বানাই বানাই। শুধু কি তাই? আল্লাহ যেটা বৈধ করছেন আমরা অবৈধ করতেছি, আল্লাহ যেটা অবৈধ করছেন আমরা বৈধ করতেছি। যেমন ছেলের বয়স 18 হয় নাই, মেয়ে 18, ছেলে 21, এর আগে বিয়ে দিলে এর চেয়ে বড় গুনাহ প্রচলিত আইনে নাই। এটার নাম বাল্য বিবাহ। কথা বুঝতেছেন? আল্লাহ বৈধতা দিয়েছেন, ইসলামে বাল্য বিবাহ বলতে কিছু নাই, বালেগ বিবাহ আছে। কথা বলেন, কি আছে? বাল্য বিবাহ বলতে কিছু ইসলামে নাই। ইসলাম বাল্য বিবাহের কথা বলে না, বালেগ বিয়ের কথা বলে। বালেগ মানি ছেলে ম্যাচিউরড, মেয়ে ম্যাচিউরড। আল্লাহ কোন বয়সে ম্যাচিউরড হবে এবং বিয়ে চলবে এটা আমরা ভালো জানি না। আল্লাহ তা আল্লাহ যখন ম্যাচুরিটি দিয়ে দিচ্ছেন তখন বিয়েতে বাধা কেন? এটার নাম বাল্য বিবাহ দিলেন কেন? বাল্য মানে বালেগ হয় নাই, বালেগ হওয়ার প্রতি বিয়ে চলবে, ঠিক কিনা? আমরা এটা অবৈধ করেছি। আপনি যদি বাল্য বিয়ে দেন, প্রশাসন খবর পেলে পুলিশ আসবে, তারপরে দোনো বিয়ে অ্যারেস্ট, ম্যারেজ রেজিস্টার অ্যারেস্ট, যে বাবুর্চি আসছে রান্না করতে সেও অ্যারেস্ট। একটা বৈধ কাজকে আমরা অবৈধ বানাই দিচ্ছি। অপরদিকে স্কুলে, পার্কে, রেস্তোরাঁতে ছেলে মেয়ে যেই বয়সেরই থাক, যদি একটু ফষ্টি নষ্টি করে, ফ্রি মিক্সিং, লিভ টুগেদার, তাতে খুব একটা দোষ নাই, দোনোজন তো রাজি ছিল। অবৈধ জেনাকে আমরা বৈধতা দিয়েছি। এই যে আমরা আল্লাহর বিধানে হস্তক্ষেপ করেছি, নিজেরা আইন কানুন বিধান বানাই, এটাও শিরক। এবং আমরা আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষের তাবেদারি করছি, গোলামি করছি, মানুষ হয়ে মানুষকে রব বানাচ্ছি, এটাও একটি শিরক। এই শিরক থেকে না বাঁচা পর্যন্ত, এই তিনটি দাবি পূরণ না করা পর্যন্ত বোঝা গেল আপনি আল্লাহকে রব বলে বিশ্বাস করেন নাই। কয়টি দাবি পূরণ করতে হবে? জোরে বলেন। 1, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর ইবাদত হবে একমাত্র আল্লাহ। 2, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না। 3, মানুষ আল্লাহকে বাদ দিয়ে মানুষ মানুষকে রব বলে কখনো বিশ্বাস করবে না। যদি 3টা দাবি পূরণ করতে পারেন, আপনি আল্লাহকে রব বলে বিশ্বাস করলেন। আর 3টা দাবি পূরণ করতে পারলেন না, সারা জীবন শুধু নামাজি পড়লেন, কিন্তু আপনি মুমিনের চূড়ান্ত স্তরে পৌঁছতে পারলেন না। কথাগুলো মনে থাকবে? আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কিছুটা হলেও কি আল্লাহর পরিচয় পেয়েছি? কথা বলেন, এগুলো বিশ্বাস থাকবে, মনে থাকবে? তাহলে আজকে কি মেসেজ নিয়ে আমরা যাচ্ছি? বার্তা কি? সেটা তো ওয়াজ শুনলাম, ইমান বাড়লো, রবের পরিচয় পেলাম। মেসেজ দিচ্ছি এটা যে আমরা ইবাদত করব কার? আল্লাহ। 2, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। 3, মহান আল্লাহকে বাদ দিয়ে মানুষ হয়ে আমরা মানুষকে রব বানাবো না। মনে থাকবে? যে 3টি শিক্ষা বুকে ধারণ করে বাড়ি যেতে পারেন, আপনারাও সফল, আমিও সফল। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। অনেক সময় হয়ে গেছে, যথেষ্ট কথা আপনারা শুনছেন, আলহামদুলিল্লাহ। আপনারা প্রচুর লোক এসেছেন আজকেও অনির্ধারিত তারিখে। রোডের সবগুলো লোক যদি প্যান্ডেলে বসতেন তো প্যান্ডেলে জায়গাও হতো না। সে যাই হোক, আমাদের প্যান্ডেল
বোঝাই করার দরকার নাই, যে যেখানে আছেন, প্রচুর লোক আছেন। আমরা এখন মুনাজাতের দিকে যাচ্ছি। আমি মেকছাবি দরবার শরীফের পীর সাহেবের জন্য, তার মুরিদ ভক্তদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত থেকে আল্লাহ দ্বীনের পক্ষে কাজ করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের কি মুনাজাত দরকার নাই যারা দাঁড়াচ্ছেন? আরে ভাই, আউলিয়ায়ে কেরাম থাকলে চলে যান, মুনাজাত লাগবে না। আর যদি আপনারা আমার মতো গুনাহগার হন তো একটু মুনাজাত করে যান। মাদ্রাসার ব্যাগ যাচ্ছে, আপনারা প্রত্যেকে যারা বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, কিছু কিছু সহযোগিতা করবেন। পারবেন না ভাই? বলেন না। আমি তো বলবো ভাড়ার টাকাটা রেখে বাকি টাকাগুলো দিয়ে দেন। কোথায় আপনার স্বেচ্ছাসেবক? দ্রুত যান, দ্রুত যান, দ্রুত যান। বা মাঠ থেকে দাঁড়ান না দুই একজন, যারা কিছু কিছু দিবেন মাদ্রাসার জন্য। আর যারা দাঁড়িয়ে আছেন ওখানেও কিছু কালেকশন করেন, আপনারা মাদ্রাসায় দিবেন। আমার কিছু জরুরি কিছু প্রশ্ন এসছে, আমি উত্তর দিচ্ছি। একই প্রশ্ন দুইজন করেছেন। এক ভাই প্রশ্ন করেছেন, কথা শুনতেছেন, যে এক বক্তা বলেছে মৃত মানুষের জন্য দোয়া করে 4 দিন বা 40 দিনের খানা খাওয়া হারাম, যারা খায় তারা শুয়োরের গোশত খায়। যেটা জব হয় সেটা শুকর জব হয়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই কথা বলে ওই বক্তা তার ঈমান নষ্ট করছে। তাকে তওবা করতে হবে এবং তার বিয়েটাও দোহরাতে হবে। কারণ হালালকে হারাম বলা কুফর, হারামকে হালাল বলাও কুফর। যদি আপনার বুঝতে ভুল হয়, আপনি বেদাত বলতে পারেন। কি বলতে পারেন? যে 4 দিন বা 40 দিনের খানা খাওয়া বেদাত, এতটুক বলা যায়। কিন্তু ওখানে যে পশু জবাই হয় ওটা তো হালাল। গরু মহিষ জবাই হয়, ওটা হালাল না? কথা বলে না। দোয়া মোনাজাতের পর যে খাওয়া দাওয়া হয় জিয়াফত, ওটাও তো হালাল। ওই হালালকে জঘন্য হারাম বলার কারণে বক্তার কুফরি হয়েছে। তাকে তওবা করতে হবে, তার বিয়েটাও দোহরাতে হবে। কারণ আকীদার কিতাবে এসেছে মুস্তাহিল্লুল হুরমাতি কাফের। কোন হারামকে যে হালাল মনে করে বা হালালকে যে হারাম মনে করবে সে কাফের হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? 2, তাহলে প্রথম কথা বক্তা ভুল বলেছে এবং তাকে তওবা করতে হবে। দ্বিতীয় হচ্ছে জিয়াফতে, মৃত মানুষ মারা গেলে আপনারা জিয়াফত করেন না? সেটা এমন নয় বিষয়টা যে 4 দিন বা 40 দিনে হতেই হবে। বিষয়টাকে বাধ্যতামূলক করা দরকার নাই। কিন্তু মৃত ব্যক্তির আত্মার মাগফিরাতের জন্য ইতআমুত তাআম, মানুষকে খাওয়ানো সওয়াব, এই নিয়তে যদি করেন সেটা জায়েজ, সেটা মুস্তাহাব, সেটা সওয়াবের কাজ। কথা বুঝতে পেরেছেন? কারণ আল্লাহর বান্দাদেরকে খাওয়ানো সবচেয়ে বড় সওয়াবের কাজ। এখন মানুষ মরে গেলে তার আত্মার মাগফিরাতের জন্য আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, গরিব মিসকিনকে দাওয়াত করে যদি আপনারা খাওয়ান, ইতআমুত তাআমের নিয়তে মানুষকে খাওয়ানো সওয়াব, এই নিয়তে খাওয়ান, সওয়াবটা মৃত ব্যক্তির আত্মায় ইসালে সওয়াব করে দেন, সেটা জায়েজ। যেটা অসংখ্য ফতোয়ার কিতাবে এসছে, ফতোয়া আলমগীরিতে এসছে, এবং বিশেষ করে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ মিশকাতের সরা আশিয়াতুল লুমআতে এটাকে জায়েজ বলেছেন, মুস্তাহাব বলেছেন। কথা বুঝতে পেরেছেন? এক ভাই লিখেছেন, শুকরিয়া আদায় করি অনেকদিন পর আপনাকে পেয়েছি, আলহামদুলিল্লাহ। তিনি শুকরিয়া আদায় করছেন।
হুজুর আহলে সুন্নাত ওয়াল জামাতের অতন্দ্র প্রহরী ডোবরার মরহুম হুজুর ইন্তেকালের পর এলাকার কিছু আলেমরা মিলাদ কিয়ামের বিরুদ্ধে অপপ্রচার করে চলছে। তারা বলেন মিলাদ কিয়ামকে তারা বেদাত ও হারাম ফতোয়া দিয়েছে। এই বিষয়ে কোরআন ও হাদিস দ্বারা বুঝালে মাহফিলের শ্রোতাগণ উপকৃত হতো। দেখুন, কখনোই কোনো হক্কানি বড় আলেম, আহলে হক, সে যেই মাসলাকেরই হোক, বুঝলেন, সে জনপুরের হোক, ফুরফুরার হোক, দেওবন্দের হোক, হক্কানি মুহাক্কিক কোনো আলেম কখনো মিলাদ কিয়ামকে হারাম বলতে পারে না। বিনা দলিলে, শর্ত সাপেক্ষ ছাড়া। শর্ত সাপেক্ষ আবার কিসের? বেদাতি যারা মাজার পূজারী, কবর পূজারী, তাদের বিষয়টা তো আউট অফ সাইট, সেটা তো দৃষ্টি দেবারই দরকার নাই। বরং জনপুর ফুরফুরা তারা যেই নিয়তে যেভাবে মিলাদ কিয়াম করে, এটা বেদাত নয়, হারামও নয়, নিঃসন্দেহে সুন্নাত এবং মুস্তাহাব। এই আমলকে যে ঢালাওভাবে হারাম বলবে, বেদাত বলবে, নিঃসন্দেহে সে গোমরাহ এবং পথভ্রষ্ট। কেউ যদি মিলাদ কিয়াম না করে ব্যক্তিগতভাবে, এটা তার ব্যক্তিগত বিষয়। কারণ কোন সুন্নত মুস্তাহাব না করলে কেউ কি বেঈমান হবে? কথা বলেন। সেজন্য কেউ যদি না করে, এটা তার ব্যক্তিগত বিষয়। কথা বুঝতে পারছেন? কিন্তু সে মিলাদ কিয়ামকে ঢালাওভাবে হারাম, শিরক, বেদাত বলতে পারে না। এটা বললে তার ঈমানে খতরা হবে। কথা বুঝতে পেরেছেন? এই ব্যাপারে ইন্টারনেটে পিডিএফ আমার ফতোয়া বের করে নেবেন, যেখানে আমরা কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, চারো দলিলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল করা মুস্তাহাব, সুন্নাত, এটা সুন্নতে সাহাবা, আর মিলাদ শরীফের কিয়াম মুস্তাহাব, সেই কথাটির প্রমাণ দিয়েছি। আপনারা ফতোয়ার কিতাবটি পড়লে যথেষ্ট উপকৃত হবেন ইনশাআল্লাহ। একামতের নিয়মটা বললে ভালো হয়, একবার করে নাকি দুইবার করে? আহনাফের নিকটে এবং আহনাফের ফতোয়াটাই সুন্নাত কিংবা আকরাবিলা সুন্নাহ, সেটা হচ্ছে যে একামতের বাক্যগুলো দুবার করেই পড়বেন। কথা বুঝতে পারছেন? অনেকে একবার করে পড়ে না, সুন্নত হচ্ছে দুবার করেই পড়া। আগামী বোয়ালমারি, কি নাম জায়গার? বাইখির, হ্যাঁ, বন ফাজিল মাদ্রাসায় 29 নভেম্বর মাহফিল বাদ জোহর। এই জায়গাটা চিনছেন আপনারা? বোয়ালখারি, বাইখির, বোয়ালমারি, বাইখির। এত কঠিন নাম এলাকার, এটা মাইকিং করবেন কেমনে? আচ্ছা, ওখানে মাহফিল দিনের বেলা, জোহরের পর আসবো ইনশাল্লাহ। আপনারা যাবেন ইনশাল্লাহ, আপনাদেরকে আমি দাওয়াত করে গেলাম, ঠিক আছে ইনশাল্লাহ। দ্বিতীয়ত দোয়া করবেন যেন আমি আসতে পারি। আমি আগেই বলেছি, পীর সাহেবের কোনো দোষ নাই। প্রশাসনিক জটিলতা, এভিয়েশনের জটিলতার কারণে আমি 25 তারিখ আসতে পারি নাই। কিন্তু আমি বলেছিলাম এই বছর আমাকে বাদ দেন, আগামীতে রাতে করে দিন। তিনি বলেছেন না, আমার ওয়াদা রক্ষা করতে হবে, আপনাকে আসতেই হবে। এবং এতে পীর সাহেবের অনেক বাড়তি খরচ হয়েছে, তার কষ্ট হয়েছে, এবং তার পরিবার পরিজন এবং ছাত্ররা খুব কষ্ট করেছে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাকে এর বিনিময়ে উত্তম পুরস্কার দান করে। জি, আমি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ রাজবাড়ী শাখা কাজ করে যাচ্ছে। মাওলানা আবুল কাসেম সাহেব কাজ করে আমাদের সংগঠনে, আলহামদুলিল্লাহ। আব্দুল মতিন, নাইম, তারা অনেকে এসেছে। তাদের সাথে আপনারা যোগাযোগ করে আমাদের প্রিয় সংগঠন তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশে কাজ করার সুযোগ লাভ করতে পারেন। আল্লাহ যেন আপনাদেরকে তৌফিক দান করেন, বলুন আল্লাহ আমিন। আমি সবার জন্য দোয়া করি, বিশেষ করে এই থানা প্রশাসনকে ধন্যবাদ জানাই, দোয়া করি। নেতৃবৃন্দ যারা মাহফিলটার পক্ষে খেটেছে, অনেকেই আছে এখানে, আমি সবার জন্য দোয়া করি। তারা এত বড় মহতি উদ্যোগটা সফল করেছে, চেষ্টা করেছে, আল্লাহ যেন তাদের পরকালকে উজ্জ্বল করে দেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পুলিশ ভাই যারা এসেছেন মাহফিলটির শৃঙ্খলা রক্ষায় এবং মাহফিলটাকে সুন্দর করে পরিচালনার জন্য আমরা করতে পারি, সেজন্য প্রশাসনের সে সব ভাইয়ের জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন তাদের আখিরাতটা উজ্জ্বল করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন।
আমরা এখন মুনাজাতে চলে এসেছি। আসুন আমরা একটু সালাত সালাম পরে দোয়া করব, যেন আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করেন। মহব্বতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু ওয়াসাল্লাম, ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশর মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমর, ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা, لا يمكن الثناء كما كان حقه بعد خدا بزرگ آپ ہی قصہ مختصر، یا نبی یا رسول یا حبیب صلواتullah Muhammadun Rasulullah sallallahu alaihi wasallam, khatamallahu bihi nubuwwah wa hakaman la nabiyya ba'dahu, ya nabi ya rasul ya habib salawatullah balaghal ula bikamalihi kashafat duja bijamalihi আব্দুল মতিন দাড়িটা এখানে রেডি করে রাখ। জি মাইকটা সুইচটা দিতে আপনার দাড়িটা রেডি করে রাখ। বর্তমান পাক ভারত মহাদেশের শ্রেষ্ঠ আলেম আমাদের রাসূল আপনাদের সামনে আছে। এলাকার জন্য বিশেষ নিয়ামত। ওরা তো ওই যে আল্লাহর কাছে লাখ দুইবার শুকর। মিস্টেক করাতে মনটা খুব ভাঙাও। গত 25 তারিখ আসতে পারেন না, কেন হুজুর বলেছেন? নিয়ে চলেন একটু, ওরা তো তবে হুজুর নানা প্রতিকূল অবস্থা উপেক্ষা করে বলেন হুজুর একটু অনুকূলে এনে তিনি এসেছেন। অশেষ ধন্যবাদ আয়ু কামনা করি। সম্মানিত উপস্থিতি, আপনাদের ভালোবাসা বা আপনাদের আজ্ঞা দিতে পারে নাই, আপনারা তবু সন্তুষ্ট চিত্তে নীরব অবস্থায় হুজুরের কথা শুনেছেন, কঠিন ব্যাখ্যা সরাফাতের করেছেন। এটা সম্পর্কে আমরা আরো গবেষণা করে আমরা হেদায়েত যাতে পেতে পারি এই আশা, এই আকাঙ্ক্ষা, এত পরিশ্রম থেকে একটু বাড়াইলে সিঙ্গেলি করে দেওয়া যায়। যেমন এই আর এই তারিখটা হচ্ছে আব্বা 31 দিনে সিঙ্গেল হবে, 10 টাইম পাবে, প্রতি বছর আপনারা দোয়া সকলে করবেন তো কম হইতে পারে। এই জলসাটা কায়েম রেখে আমরা কিছু হেদায়েতের বাণী শুনতে হ্যাঁ, পাই। তো নসরুল্লাহর সাথে কথা বলি। তাছাড়াও জলসার অনেক ব্যাপক খরচ হয়েছে। ঠিক আছে, মেহরবানি করে আপনারা যদি কিছু শরীক হতে চান, আপনারা শরীক হন। আমরা বিগত 3 দিন চালাচ্ছি, আজকে আমাদের এই বোতল দিন। ভালো না। 3 দিন আমরা চালিয়েছি। আমরা
ব্যাপারে একটু দৃষ্টি দিবেন, পরামর্শ দিবেন। في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب আল্লাহ তাআলা মেকচামি দরবার শরীফের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে দিনের বেলা তোমার অসংখ্য ইমানদার নেককার জাকের শাকের সালেক ইমান প্রিয় কোরআন প্রিয় মুসলমান নিয়ে হাত তুলেছি। পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত তুলেছেন। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনা মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি সোনার কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজন নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ মেকচামি দরবার শরীফে ফুরফুরা মাসলাকের একটি উজ্জ্বল নক্ষত্র এখানে আছে পীর সাহাব, তিনি সহ তার আওলাদ ফারজান যারা মাহফিলের জন্য খেটেছে আল্লাহ ভক্ত মুরিদরা এগিয়ে এসেছে, প্রশাসনের ভাই যারা এগিয়ে এসেছে রব্বুল আলামিন ধনে মনে আর শারীরিকভাবে নৈতিকভাবে যারা মাহফিলটাকে সফল করার জন্য এগিয়ে এসেছে সবার ধনবন কবুল করে আল্লাহ মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের জারিয়া বানায় দাও। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করে নাও। তোমার দিনের পক্ষে যত কাজ আছে সব কাজগুলোকে তুমি মঞ্জুর ও কবুল করে নাও। আমাদের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও। আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দাও। জীবনে কিছুই করতে পারি নাই আল্লাহ, এত গুনাহ করেছি মনে পড়লে হাত তোলার সাহস পাই না, কিন্তু যখন মনে পড়ে তুমি রহমান ও রহিম, তুমি গাফফার ও করিম, আর আমরা তোমার পেয়ারা নবী আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেয়ারা উম্মত, আশায় আমাদের বুক খানা ভরে যায়। আল্লাহ তাআলা সেই আশায় বুকটা বেঁধে দুটো হাত তুলেছি আল্লাহ। জীবনে জেনে আর না জেনে যত অন্যায় করেছি গুনাহ করেছি সব তুমি মাফ করে দাও। শিশুর মতো বেগুনাহ নিষ্পাপ ঘোষণা করে দাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফিয়া, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা তামামাল আফিয়া, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা দাওয়ামাল আফিয়া, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা সালামাতা মিন কুল্লি বালিয়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা